আরে বাহ, তাহলে আমি রেফারি করে দিচ্ছি, ঠিক আছে? स्टार्ट करो। রাশিদ, তোকে আমি এত ভালোবাসতাম, আমি ভেবেছিলাম যে সারা জীবন থাকবো। সেই জায়গাটায় এখন অন্য কেউ বাস করে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বাপরে বাপ, টিফিনেও তোরা নোটস কপি করছিস মনে হচ্ছে। তোদের ভবিষ্যৎ পুরো অন্ধকার, তোদের জীবনে কিচ্ছু হবে না রে। সব সময় শুধু পড়া পড়া পড়া। আমরা সব সময় কি সুন্দর এনজয় করে বেড়াচ্ছি, খেলা করে বেড়াচ্ছি। আমাদের মতন জীবনে একটু কুল হয়ে থাকা শিখ রে পাগলা। হ্যাঁ, তোরা খেলা করেই বেড়া, তোদের জীবনে আর কিচ্ছু হবে না। এখন খেলা করে বেড়া, পরীক্ষাতে রসগোল্লা পাবি, আর বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে। তারপর স্বামীর বাড়িতে গিয়ে থাল হাড়ি মাজবি, ব্যাস তোমার কাজ অদ্দুরি। খালি রান্না করো আর থাল হাড়ি মাজো, রান্না করো আর থাল হাড়ি মাজো। না রে পাগলা না, আমরা থাল মাজবো না। আমরা এরোপ্লেন চালিয়ে এদেশ ওদেশ পাইলট হয়ে ঘুরে বেড়াবো। আর তোদের মতন কাউকে বিয়ে করে তাকে দিয়ে থাল হাড়ি মাজাবো। শোন, যতই খেলা কর, শেষে কিন্তু জিতটা ছেলেদেরই হবে। হ্যাঁ, ছেলেদেরই হবে, মনে রেখো কথাটা। তাই তাহলে এক্ষুনি প্রমাণ হয়ে যাক। অফকোর্স প্রমাণ হয়ে যাক। বল কি খেলা করবি? এক্ষুনি মিউজিক্যাল চেয়ার খেলা হয়ে যাক। ঠিক আছে, মিউজিক্যাল চেয়ারই খেলছি। চল, এই তোরা কি বলিস? হ্যাঁ, মিউজিক্যাল চেয়ারই খেলছি, তোদের সবাইকে হারিয়ে কাটদম। তোমরা যখন মিউজিক্যাল চেয়ার খেলার জন্য রাজি হয়ে গেলে, তাহলে আমি তো বাচ্চা ছেলে, তোমাদের সাথে খেলতে পারবো না। তাহলে আমি রেফারি করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, চল না, দেখছি কার কত দম। চলো। ये फंस गया सी है। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। 3, 2, 1, go! ইনস্টাগ্রামে ভিডিও করতে ভালো লাগে রে। ও ভাবি, ও ভাবি, আজকে ভাইয়া হতে হবে রে। তোর ভাইরাল নাচে, তোর ভাইরাল নাচে, নাচতে মন যায় রে। মনটা আমার নাচতে মন যায় রে। ও মনটা আমার নাচতে যায় রে। ভাইরাল ভাবি, ও ভাইরাল ভাবি, তুই মন হরে নেচে নে রে। ও ইনস্টাগ্রামে চলে ট্রেন্ডিং, ঠিক তেমনি তুই ভাইরাল রে। এই মনের ভিতরে তোর নাচের সুর শুনে আমায় পাগল করে দিলি। এই তোর ভাইরাল নাচে, তোর বাজার নাচে, আমার বলে মনটা চাই রে। নাচতে নাচতে আমি বলে পাগল হতে চাই রে। ভাবি রে ভাবি, তুই হলি হলি। টিকটক ইনস্টাগ্রামে ভিডিও করতে ভালো লাগে রে। ও ভাবি, ও ভাবি, আজকে ভাইয়া হতে হবে রে। তোর ভাইরাল নাচে, তোর ভাইরাল নাচে, নাচতে মন যায় রে। মনটা আমার নাচতে মন যায় রে। ও মন কিরে সাহেবনি, খুব তো তোরা জ্ঞান দিতি যে খেলাধুলার নাকি তোরাই রানী। তাহলে এখন হেরে গিয়ে কেন আসছে চোখে পানি? এই রাশিদের সাথে বকি লাভ নেই, যত ওদেরকে পরে দেখে নেবো। আই লাভ ইউ সায়নী, আমি তোমাকে ভালোবাসি। ধুস, যখন তখন জাতা মাতা বলে।
আরে খেলায় হেরে গেছো তাতে মন খারাপের কি আছে? এসো না একটু তোমার মনটা ভালো করে দি। আলমগীর ভালো হবে না কিন্তু, হাতটা ছাড়, না হলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। রাশিদ তুই মারলি কেন? কারণ তুই সায়নীর হাত ধরে টানাটানি করছিস তাই। আমি সায়নের হাত ধরলাম কি না ধরলাম তাতে তোর কি? তুই এর মধ্যে নাক গলাতে আসছিস কেন? নাক গলাচ্ছি তার কারণ আমি সায়নীর বন্ধু, আর একজন বন্ধু হয়ে তার বান্ধবীর পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। তাই ভালো যদি চাস সেখান থেকে চলে যা। শুন রাশিদ, তোকে আমি পরে দেখে নিব। যা সায়নী, তুই এবার ক্লাসে যা, আর কোনো সমস্যা হলে আমাকে জানাস। ঠিক আছে। কিরে বর্ষা, তোর মন খারাপ কেন? আর বলিস না, কদিন থেকে আমার বয়ফ্রেন্ড ফোনও ধরছে না, দেখাও করছে না। আবার শুনলাম অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছে। তোর বয়ফ্রেন্ড যদি সত্যি অন্য মেয়ের সাথে রিলেশন করে তাহলে ওকে ছেড়ে দিলে হবে না, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমিও তো চাই ওকে একটা উচিত শিক্ষা দিই, কিন্তু কিভাবে দেব? তোকে অত ভাবতে হবে না, আমি যা করার করছি, তুই চল তো। বান্ধবী তোর জন্য এত পাগল, আর তুই ওকে ছেড়ে অন্য মেয়েকে প্রেম করছিস, তো লজ্জা করে না? একটা ছেলে কটা প্রেম করে? ও তার মানে তুমি আমার সাথে প্রেম করার আগে বর্ষার সাথে প্রেম করতে? আর এই কথাটা তুমি আমার কাছ থেকে গোপন করেছিলে। আই হেট ইউ, আর কোনোদিন তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। এখন মেয়েদের মতন কাঁদছিস? প্রেমটা করার সময় মনে ছিল না যে এক না একদিন ঠিক ধরা পড়বি? বর্ষা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে কি করে ক্ষমা করব? তুমি একটা বিশ্বাসঘাতক। তুমি শুধু ভালোবাসা নিয়ে খেলা করোনি, তুমি আমার বিশ্বাস নিয়েও খেলা করেছো। তোমার মতো মানুষ ভালোবাসার যোগ্যই না। বর্ষা, এবারকার মতন আমাকে ক্ষমা করে দাও। কথাই বলে কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না, ছেলেরা এরকমই হয়। ওই ভুলে যাস না, এখানে আরেকটা ছেলেও আছে। আমি তোকে ঠিকানা দিয়ে নিয়ে আসলাম, আর তুই সব ছেলেকে জড়িয়ে কথা বলছিস। মনে রাখবি, সব ছেলে কিন্তু খারাপ হয় না। না না, আসলে আমি তোমাকে বলতে চাইনি, মনের মধ্যে অনেক রাগ ছিল তো, তাই সুরে সুরে কথাটা বলে ফেলেছি। তুমি রাগ করো না রাশিদ। বর্ষা, শেষবারের মতন আমাকে আর একটা চান্স দাও। এই দেখো আমি কান ধরছি, আজ জীবনে ভুল হবে না। ঠিক আছে ঠিক আছে, বর্ষা তোমাকে ক্ষমা করে দেবে। তার আগে তুমি আমাদের জন্য খাবার অর্ডার করো, আর বিলগুলো কিন্তু তোমাকেই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি অর্ডার দিতে যাচ্ছি। দেখ সায়নী, একটা সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, এরপরে মন দিয়ে পড়বি, তাহলেই তো ভালো রেজাল্ট হয়ে যাবে। সে তো আমি সবই বুঝছি, অঙ্কতে টেনে টুনি পাশ করলাম, বাড়িতে আমি আব্বা মাকে মুখ দেখাবো কি করি? চুপ কর, কাঁদিসনি তো। কিরে, অঙ্কের রেজাল্ট খারাপ হয়েছে বলে কাঁদছিস? কাঁদবো না তো কি করব? সব বিষয়ে রেজাল্ট ভালো হলো, আর অঙ্কতে গিয়ে রেজাল্ট খারাপ হয়ে গেল। এই রেজাল্টের কথা যদি বাড়িতে জানতে পারি, তাহলে তো আমার সামনে মাসের মধ্যে বিয়ে লাগিয়ে দেবে। আমি এখন বিয়ে করতে চাই না, আমি এখন অনেক পড়াশোনা করতে চাই। এই জন্যই আমি বলি, সব সময় খেলাধুলো না করে একটু পড়াশোনাতেও মন দে। তা তো আমার কথা শুনবি না?
আমি তো মন দিতেই চাই, কিন্তু অঙ্কই তো আমার মাথায় ঢোকে না, কি করব? তুই না হয় কলেজের টপার, তুই অঙ্কতে 100তে 100 পেয়েছিস, তুই কি করে বুঝবি আমার কষ্টটা? দেখ, এটা তো আর ফাইনাল পরীক্ষা না। ফাইনাল পরীক্ষা আসতে এখনো 6 মাস বাকি আছে, তাই এখন থেকে আমি তোকে অঙ্ক ভালো করে বুঝিয়ে দেব, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, পড়াশোনা কিন্তু মন দিয়ে করতে হবে, ফাঁকি মারলে কিন্তু হবে না। বল রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। তাহলে চল, আর মন খারাপ করে থাকিস না, বাড়ি চলে যাই। কালকে যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম ভালো করে প্র্যাকটিস করে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি সারা রাত জেগে অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করে এসেছি। তাহলে এক কাজ কর, এই দেখ, এই অঙ্কটা সলভ করে দেখা। রাশিদ, আমি তো এই অঙ্কটা পারবো না রে। এরপরে সব অঙ্কগুলো আমি পারবো। তাই? তাহলে এই পরের পেজের অঙ্কটা করে দেখা। এই অঙ্কটা তো খুব কঠিন, ইয়া তো মাথায় কিছু ঢুকছে না, কি করব? রাশিদ, এই অঙ্কটা তো বিশাল সহজ, এই অঙ্কটা দেওয়ার দরকার নেই, আরো কঠিন দে। তুই বইয়ের যেখান থেকে দিবি আমি সব করে দেব। তাহলে তুই এক কাজ কর, এই গোটা বইয়ের মধ্যে তুই যে অঙ্কটা পারবি বা যেটা ভালো লাগবে সেই অঙ্কটা করে দেখা আমাকে। এই বইয়ের অঙ্ক তো সবই সহজ লাগছে রাশিদ, এই বইয়ের অঙ্ক না করলে হয় না। ঠিক আছে, তাহলে তোকে একটা বাইরে থেকে অঙ্ক দিচ্ছি। এই অঙ্কটা করে দেখা। এই অঙ্কটা বেশ ভালোই কঠিন আছে, তবে আমি পেরে যাব। এইটা হয়ে গেছে। শোন, আমি তোর বন্ধু, আমি তোর সব চালাকি বুঝে গেছি। তুই কালকে রাত্রে কি করেছিস ভালো করে বল, না হলে কিন্তু মার খাবি আমার হাতে। এসব টাইম অপচয় কিন্তু আমার একদম পছন্দ না। আসলে রাশিদ, কালকে রাত্রে অনেক অঙ্ক করেছি তো, অঙ্ক করতে করতে কখন চোখটা লেগে গেছিল আমি বুঝতে পারিনি। এমন করলে কিভাবে রেজাল্ট ভালো হবে? তোকে তো যেটা করতে বলছি সেটাই তো করতে পারছিস না। তুই আমাকে বললি ভালো করে অঙ্ক শেখাবি, আর আমাকে অঙ্ক না শিখে তুই এখন আমাকে বকছিস। শোন সায়নী, তুই কান্না বন্ধ কর। তুই আমার কাছে পড়তে এসেছিস, আজকে তো শুধু বকলাম। কালকে থেকে অঙ্ক যদি প্র্যাকটিস করে না আসিস তাহলে কিন্তু পেটাবো বলে দিলাম। মনে রাখবি, এখন থেকে তোর আমি বন্ধু না, এখন থেকে তোর আমি টিচার। ঠিক আছে মাস্টার মশাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই দেখ সায়নী, সবসময় কিন্তু এরকম ইয়ার্কি করবি নি। এরকম ইয়ার্কি করলে কিন্তু আমি পড়াবো না বলে দিলাম। মাস্টার মশাই, আপনার সাথে তো ক্ষমা চাইলাম, রাগ করলেন নাকি? আরেকবার চাই? বিয়াদব মেয়ে, সবসময় ইয়ার্কি। ঠিক আছে, কাল থেকে তুই আমাকে যে অঙ্কগুলো দিবি সব আমি প্র্যাকটিস করে আসবো, ঠিক আছে? আজকে তাহলে আমার ছুটি। তুই আমার কাছে এসে কি অঙ্ক করলি যে তোকে আমি ছুটি দিয়ে দেবো? এখন ছুটি মুটি হবে না, ভালো করে অঙ্ক কর আগে। এই অঙ্কটা তোকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, চুপচাপ বুঝে নে। তোমায় ভালোবেসেছি বলে কত ছেলের ভেঙেছে মন, আমার শেষ চাওয়া বলতে তোমায় চাই প্রতিক্ষণ।
সায়নী সায়নী, এই দেখো তোমার জন্য ঝালমুড়ি আনলাম, নাও খাও। তুমি আছো স্বপ্নের দেশে, যতবার চোখ বন্ধ করি তুমি আসো মনের পরশে। ওরে শালা, আমি কোনোদিন সায়নীর হাত ধরে হাঁটলাম না, আর তুই শালা সায়নীর হাত ধরে গল্প করতে করতে চলে আসছিস। থাম, তোকে দেখাচ্ছি। রাশিদ, তুই তো ভালো টাইমে চলে এসেছিস। লে মুড়ি খা। আমি খাবো না। আরে খা তো, এমনিতে তো শরীরটা ভিজে যাচ্ছে। কিরে রাশিদ, খা। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। রাশিদ ভাই কেমন আছিস বল? কেমন আর থাকবো, তুই যেমন রেখেছিস তেমনই আছি। এই দা ভাই, তুই ঠাট্টা করছিস, আমি আবার তোকে ভালো মন্দ কি করে রাখবো? তাহলে আজকে কটার সময় পড়তে যাব রাশিদ? তোকে আর পড়তে পড়তে যেতে হবে না, তুই রাস্তায় ঘুরে বেড়া। কি বললি? না মানে আজকে আমার শরীরটা খারাপ তো, তুই কালকে যাবি, ঠিক আছে? তোরা থাক, আমি ক্লাসে গেলাম। সাহেব তুই এখানে? আমি তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তাড়াতাড়ি চল, প্রিন্সিপাল তোকে ডাকছে। সায়নী তুমি বসো, আমি আসছি। জানিস সায়নী, আমার মন বলছে রাশিদ তোকে খুব ভালোবাসে, তাই সাহেবের সাথে তোকে দেখে রাশিদ রাগ করে চলে গেল। তাই তো, তুই ঠিকই বলেছিস। রাশিদকে দেখে মনে হলো না যে ওর শরীর খারাপ, অথচ ও আমাকে পড়তে যেতে বারণ করলো ওর শরীর খারাপ বলে। একটু খেয়াল করে দেখ, আর ও যদি তোকে নাই ভালোবাসতো তাহলে তোর রেজাল্ট খারাপ হলো তো ওর কি আসে যায়, কিন্তু রেজাল্ট খারাপ বলে ও তোকে প্রাইভেট পড়াতে লাগলো। তাই তো, তুই তো ঠিকই বলেছিস। হ্যাঁ, একটু ভাবনা চিন্তা করে দেখ। তোকে বউ বানাবো, যতই লোকে হাসুক তোকে বউ বানাবো, তুই হবি আমার সুখ। তোকে বউ বানাবো, বারবার বলবো, তোকে বউ বানাবো, স্বপ্নে ডাকবো। তোকে বউ বানাবো, যতই লোকে হাসুক। শোনো, আমি সবই বুঝতে পেরেছি যে তুমি আমাকে খুবই ভালোবাসো। আর তুমি যখন আমাকে এতই ভালোবাসো, তাহলে আমার ব্রেনকে দিয়ে এত পড়াশোনা করে কি আর হবে? তোমাকেই বিয়ে করে নেব। ওই সায়নী, নে বই বের কর। আসলে আজকে আমার বইটা আনতে ভুল হয়ে গেছে। আরে বাহ বাহ বাহ, তুমি যুদ্ধ করতে আসছো আর অস্ত্র না নিয়ে চলে আসছো। তোমার যুদ্ধ হবে তাহলে? তুমি পড়তে আসছো আর বই না নিয়ে চলে আসছো, তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট কিভাবে ভালো হবে শুনি? দাঁড়া, আমার বই নিয়ে আসছি। দেখ, আমার খাতার বই নে, দিয়ে অঙ্ক শুরু কর। ভাবলাম পড়বো না আজকে, একটু প্রেম প্রেম করব, কিন্তু এর মন তো পুরো পাথর, কিছু বোঝেই না, সবসময় শুধু পড়া পড়া পড়া। রাশিদ, এবার আমি খুব ভালো রেজাল্ট করেছি। এবার আমি অঙ্কতে 100 এর মধ্যে 100 পেয়েছি। ইয়ে!
গেছে। তুই যদি আমার পাশে না থাকতি তাহলে আমি কখনোই এত ভালো রেজাল্ট করতে পারতাম না। তুই যদি আমার পাশে থেকে কঠিন চ্যাপ্টার গুলো বুঝিয়ে না দিতি, সারা রাত জেগে আমাকে যদি গাইড না করতি, তাহলে আমি কোনোদিনও এত ভালো রেজাল্ট করতে পারতাম না। আরে ধুর পাগলি, আমি তো তোর পাশে থেকে একটু তোকে সাহায্য করেছি। আসল পরিশ্রমটা তো তুই করেছিস, তাই তো তোর এত ভালো রেজাল্ট হয়েছে। তাছাড়া আমার রেজাল্টও খুব ভালো হয়েছে। তুই ভালো রেজাল্ট করবি সেটা আমি আগে থেকেই জানি। চল তাহলে আজ আমরা এই দিনটা সেলিব্রেট করি, কিন্তু রেস্টুরেন্টের বিলগুলো সব আমি দেব। ঠিক আছে, তাই চল। দেখ সায়নী, হায়ার এডুকেশনের জন্য আমি আমেরিকায় পড়তে যাচ্ছি। তুই কি কিছু ভেবেছিস? আমিও যাচ্ছি স্কলারশিপ নিয়ে ব্যাঙ্গালোরে ডাক্তারি পড়তে। তবে জানিস রাশিদ, তোকে ছাড়া পড়া কেমন হবে জানি না। তোকে ছাড়া কখনো একা থাকিনি তো, একদম ফাঁকা ফাঁকা লাগবে। আরে পাগলি, তুই তো বড় ডাক্তার হবি, আর ডাক্তার হতে গেলে এটুকু কষ্ট তো করতেই হবে। আর দেখবি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তুই যখন ডাক্তার হয়ে ফিরবি, আমি সবাইকে গর্ব করে বলতে পারবো আমার বান্ধবী সায়নী একজন বিখ্যাত নামকরা ডাক্তার। আজ আমি বলেই দেব রাশিদকে আমি কতটা ভালোবাসি। কিন্তু না, থাক, রাশিদ তো বড় লোকের ছেলে, আর আমি তো গ্রামের এক গরিব মেয়ে। আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর আমাদের ভালোবাসার কথাটা বলবো। কিরে সায়নী, কি ভাবছিস? আসলে আমি না, থাক, আগে আমি ঘুরে আসি, তারপরে তোর সঙ্গে আবার মন খুলে কথা হবে। ঠিক আছে, চল তাহলে। আজকে তো অনেকক্ষণই কথা হলো। হ্যাঁ চল, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। হ্যাঁ অবশ্যই দেখা হবে, চাপ তো। আদরে রাখিও বন্ধু করিও, আদরে রাখিও বন্ধু করিও। রাশিদ, তোকে আমি এত ভালোবাসতাম, কিন্তু কখনো বলতে পারিনি, কারণ তখন আমি তোর হয়তো যোগ্য ছিলাম না। আজ আমি ডাক্তার সফল হয়েছি, তাই আমি ভেবেছিলাম এখন দেখা করে আমার ভালোবাসার কথাটা তোকে বলবো। কিন্তু তুই তো এখন অন্য কারো হয়ে গেছিস। যেই জায়গাটায় আমি ভেবেছিলাম যে সারা জীবন থাকবো, সেই জায়গাটায় এখন অন্য কেউ বাস করে। ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দিয়ে আমার বুকের ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসাটা তোকে জানাবো, কিন্তু সেটার হলো না। তোরা স্বামী স্ত্রী, জানে সারা জীবন তোরা সুখে থাকিস, এই কামনাটাই করব। এই জন্মে তোকে পেলাম না তো কি হলো, এর পরের জন্মে আমি তোর আশায় থাকবো। আরে এই দেখ, আমি এইদিকে। তুই এখন এখানে বউকে রেখে একা কি করে বেড়াচ্ছিস? বউ মানে? এমন ভাব করছিস জানে ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আমি তো কালকেই দেখলাম তুই তোর বউকে নিয়ে নার্সিং হোমে গেলি। ও, এর জন্য তোর মন খারাপ? আরে ও আমার বউ হবে কেন, ও তো আমার মামাতো বোন। আমি ওকে নিয়ে নার্সিং হোমে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তার কারণ ওর স্বামী বিএসএফ এর জব করে, সে কাশ্মীরে পোস্টিং আছে।
শোন, অনেক অপেক্ষা, ভুল বোঝাবুঝি সব হয়ে গেছে। এবার আমি তোকে একটা কথা বলতে চাই। সায়নী, আমি তোকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। কিন্তু সেদিন বলিনি, কারণ যদি তোর পড়াশোনাটা নষ্ট হয়ে যায়, আমার জন্য যদি তোর সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু আজ আর আমি চুপ থাকতে পারলাম না, কারণ এই হৃদয়, এই জীবন সবকিছু তোরই জন্য। বল, তুই কি আমার জীবনের সঙ্গী হবি? রাশিদ, আমি শুধু এই কথাটার অপেক্ষাতেই ছিলাম। আজ শুনে মনে হচ্ছে আমার সব কষ্ট, সব অপেক্ষা সার্থক হলো। হ্যাঁ রাশিদ, আমি শুধু তোর, আমিও তোকে অনেক ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? ইয়েস।